গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6:20। এই যে সবে সবে সূর্য উঠছে, দিক থেকে দেখাচ্ছি দেখো তোমাদের। আজকের নতুন দিন, নতুন অভিযান। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। কি মনে হচ্ছে? এই দেখো শীতকাতুরে কি বাঘ দেখতে পাবো আজকে? হ্যাঁ মনে হচ্ছে। তো দেখা যাক। সবাই তো আশা করে আছি আসল বাঘ দেখাচ্ছি। আসল বাঘ দেখাচ্ছি। ওই যে আসল বাঘ, উনি সামনে। এটা ছোট বাঘ, ছোট বাঘ। এটা এমনি টাইগার। হ্যাঁ, সামনে আসল টাইগার আমাদের আগে পথ দর্শন করছে। তো আয় রে, ভয় পাচ্ছিস কেন? তোমায় বলি, তুমি যাও। ঠিক আছে, কত কত কথা বোঝে। দাঁড়াও দেখাচ্ছি সানরাইজটা। সানরাইজ হয়ে গেছে, কিন্তু সূর্যটা উঠছে যে কি সুন্দর লাগছে। হোল্ড। এই সব মুহূর্ত শেয়ার না করে থাকা যায় না। এই যে সকালের সূর্য, এই যে কি সুন্দর লাগছে। সবাই কমেন্টে জানাও কেমন লাগছে। আর এইদিকে আমরা কালকে এই রুট ধরে এসেছি। এই দিকটা এখন যদি দেখা যাচ্ছে না দূর অব্দি। আমরা যাব হচ্ছে সোজা এই দিকে। যোগেশ ভাই, এই দেখো টাইগার, আসল রয়্যাল বেঙ্গল টাইগার। চলো যাওয়া যাক। তো আমরা বসে আছি ঘাটের সামনে। এখন বাজে সময় হলো 6:57। আমাদের এই আমাদের যে লঞ্চ সেটা আসছে আস্তে আস্তে। চলো ওঠা যাক। আস্তে আস্তে সূর্যটা যত উঠছে তত গরমটা বাড়ছে। সকালে তো 3টে চাপিয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে তো সবাই কমেন্টে যাই। চলো যাওয়া যাক। এই আমাদের হ্যাঁ, কালকে তো আমরা বোটের নাম বলতে ভুলে গেছি। আমাদের লঞ্চটার নাম হচ্ছে MV মা তারা। দেখাচ্ছে এই দেখো, এই যেটা হচ্ছে আমাদের লঞ্চ MV মা তারা এইটা। আর এই যে এখনো সূর্য এখনো এই অবস্থায় আছে। এখন খুব মনোরম ওয়েদার আছে, কিছুক্ষণ পর খুব গরম পড়বে, এটা বোঝাই যাচ্ছে। আর এই দেখো ব্যোমকেশ বক্সি, ব্যোমকেশ, এই দেখো ব্যোমকেশ, এই দেখো এক রাত 12টা অব্দি কেস সলভ করেছে অনেক। চল যাওয়া যাক। আমাদের লঞ্চ এই ছাড়লো সবে। আমরা আজকে যাবো এই দিকে, দেখা যাক। বোট ঘুরছে আমাদের, আর এখানে অনেক দাঁড়িয়ে আছে লঞ্চগুলো লাইন বাই লাইন। আমরা যাবো হচ্ছে আমাদের আজকে ডান দিকে। এই দেখো এখনো কুয়াশা কাটেনি, জুম করছি দেখো, এই দেখো এখনো ঘন কুয়াশাই আছে। আমাদের সামনে দিয়ে কিছু লঞ্চ যাচ্ছে। আমাদের এই চা বিস্কুট সার্ভ করা হলো। এই যে চলো নামা যাক। চলে এসেছি আমরা, লেখা আছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চলো যাওয়া যাক। এই যে বাইরের দৃশ্যটা কিছুটা এরকম দেখে নাও তোমরা। আর এখানে এই যে লেখা আছে ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। দেখা যাচ্ছে কি? দেখাচ্ছি। এই যে এই দেখো আমরা প্রবেশ করে গেছি। এখানে দেখো লেখা আছে নো প্লাস্টিক জোন। আমাদের কালকে বলে দিয়েছিল হোটেল থেকে যে প্লাস্টিকের কিছু নিয়ে যাওয়া অ্যালাউড নয়, জলের বোতলও নয়। তো আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে কিন্তু খুব বাঁদরের উৎপাত আছে। হ্যাঁ, এখানে খুব বাঁদরের উৎপাত আছে। জিনিসপত্র সব দেখে রাখবে সবাই, ফোন টোন বা যা কিছুই হোক। খুব বাঁদরের উৎপাত আছে এখানে। এই যে এখানে বসার জায়গা আছে, আর এখানে বাবা বাঘ মামা। আর যেখানে লেখা আছে দেখো
আচ্ছা, এখানে আই থিঙ্ক কচ্ছপ আছে, এই লেখা আছে দেখো, দেখা যাচ্ছে কি কিছু? এই যেখানে একটা বাঁদর আছে, কচ্ছপ দেখতে পাইনি, জুম করছি দেখো, এই যে বাঁদর, এই যে এখানে এই জায়গাটাতে আছে। রোদ পোয়াচ্ছে সকালবেলা, মিঠে রোদ। সুব্রত বৈদ্য, সুন্দরবন টাইগার রিজার্ভ গভর্নমেন্ট অ্যাপ্রুভ গাইড। যতক্ষণ আপনারা ফরেস্ট এরিয়ার মধ্যে ঘুরছেন, গাইড হিসাবে আমি আপনাদের সাথে থাকছি। আমরা এখন প্রথম যে জায়গাটা দেখছি, জায়গাটার নাম সজনেখালি। হয়তো অনেকে সুন্দরবন ফার্স্ট টাইম বা কেউ একাধিকবার এসছেন, তো তবুও প্রত্যেকের একটা কম বেশি ধারণা থাকে যে জায়গাটা আপনার ঘুরতে আসছেন। তো আমরা এখন যে জায়গাটা প্রথম ঘুরছি, জায়গাটার নাম সজনেখালি। এখান থেকে আমরা প্রথম কি দেখতে পাবো, এখানে দেখার আছে একটা কচ্ছপের পুকুর, কুমিরের পুকুর এবং ওয়াচ টাওয়ার। তো আমরা এখন যেখানে ওয়েট করছি, আমাদের সামনে যে পুকুরটা আছে, এখানে কিছু সামুদ্রিক কচ্ছপ আছে যেগুলো লুপ্ত প্রায়। খুব কম জায়গাতে এই কচ্ছপটা দেখতে পাবেন। আমাদের ভারতবর্ষের মধ্যে এই কচ্ছপটা আপনি 3 জায়গায় দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন উড়িষ্যা ভিতরকণিকা এবং সুবর্ণরেখা দ্বীপ। জানেন যে কচ্ছপের লাইফ কিন্তু অনেকটাই বেশি হয়, 100 বছর বা তারও বেশি হয়। তবে এই কচ্ছপের লাইফ কিন্তু খুবই শর্ট, এরা কিন্তু 35 বছরের বেশি বাঁচতে পারে না, এটা এদের আয়ু আর কি, লাইফ এটাই। এবং এই কচ্ছপের ফিমেলটাই সবসময়ের জন্য বড় হয়। ফিমেলদের ওয়েট 25 কেজি, মেলদের ওয়েট 20 কেজি। এবং আমরা মেল ফিমেল দুটো কালারকে দেখে বুঝতে পারবো। যার মাথার অংশটা সাদা থাকবে সেটা ফিমেল, ব্ল্যাক অনটা আপনার মেল। তবে এখন সকালের টাইম কিন্তু ভাটা আছে, জলটা খুব কম আছে। আমাদের এখন একটাই উদ্দেশ্য থাকবে, আমরা আর্লি এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে অন্যদের থেকে জঙ্গলের দিকে এগিয়ে যাব। তাহলে আমাদের জন্য কিন্তু বেটার থাকবে, জঙ্গলটা দেখাটা প্লাস এই ভিড়টা থাকবে না। তোমরা তো নিশ্চয়ই শুনলে, এখানে গাইড দাদা অনেক কিছু বললো, অনেক ইনফরমেশন দিল। তো আমরা এবার ওনাকে ফলো করে এগিয়ে যাচ্ছি, আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। দুটোই আছে, এটা মেল, ওটা ফিমেল। আর এদের চেনার যে উপায়টা সেটা বলে দিচ্ছি। যেগুলো মেল হয় সেদের হেডটা ব্ল্যাক হয়, আর যেগুলো ফিমেল হয় তাদের হেডটা হোয়াইট হয়। এই যেটা গোলপাতা গাছ, এখানে কিন্তু যা শুনি বাঘরা খুব সুন্দর ক্যামোফ্লেজ করতে পারে, তোমরা জানো কিনা জানি না। এই যে আমরা এখন উঠছি ওয়াচ টাওয়ারে, চলো উঠে তোমাকে ওপর থেকে ভিডিও দেখাবো। এই দেখো কি পেয়েছে মৌচাক, জুম করছি দেখো, এই দেখো পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখো এখানে আর্টিফিশিয়াল পন্ডটা করা আছে, আর এই হচ্ছে সুন্দরবন ম্যাংগ্রোভের একটা 360 ভিউ এখান থেকে দেখ পাওয়া যায়। চলো, আমাদের গাইড দাদা বলেই দিয়েছেন যে এখানে বেশি সময় নষ্ট না করতে, তাহলে আসল জঙ্গলটা মিস করবো আমরা। ধরো নামার সময় মৌচাকটা মাকে দেখি, মা দেখেনি মৌচাকটা, চলো দেখি। সুন্দরবন নামকরণ নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আছে। কেউ কেউ বলছেন এখানকার জঙ্গলটা দেখতে খুব সুন্দর, তার জন্য এটাকে সুন্দরবন বলা হচ্ছে। প্লাস এখানকার সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর এবং বনটা কাছাকাছি থাকার জন্য একটা সময় এখানকার স্থানীয় মানুষরা বলতেন সমুদ্র বন। সেই সমুদ্র বন থেকে কিন্তু পরবর্তী সময় আপনার সুন্দরবন নামকরণ চলে এসছে। এখানে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কমপ্লিট সুন্দরবনের ম্যাপ নয়, কিন্তু শুধুমাত্র সুন্দরবন টাইগার রিজার্ভ আমাদের ইন্ডিয়া পার্টের ম্যাপটা এখানে আছে। বাংলাদেশকে নিয়ে প্রায় সুন্দরবন এরিয়া 26,000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে আছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে 9,630 বর্গ কিলোমিটার জায়গা আছে।
বাকি পোর্শনটা কিন্তু বাংলাদেশের মধ্যে। এই পার্টটা কিন্তু বাংলাদেশ সুন্দরবন, এই পার্টটা। আর এখানে এই যে ইয়েলো মার্কিং করা আছে, এটা ইন্টারন্যাশনাল বর্ডার, এবং নদীটার নাম হলো রায়মঙ্গল, উপরে আছে কালিন্দী। এটা থেকেই আপনার ডিভাইডেড করছে বাংলাদেশ এবং ইন্ডিয়া পার্ট সুন্দরবন। এখানে আমরা এই যে গ্রিন পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু টোটালটাই জঙ্গল এরিয়া, সেই কারণে এটা গ্রিন পোর্শন করা আছে, গ্রিন কালার দেওয়া আছে। এটা আপনার বন্য পশুদের জন্য। এবং ওপরের দিকে এই যে দেখুন হোয়াইট কালারগুলো আছে, মেনশন করা আছে, এটা হলো আপনার পপুলেশন এরিয়া, লোকাল সাইড। তো আমাদের ইন্ডিয়া পার্ট সুন্দরবন টোটাল কিন্তু 102খানা আইল্যান্ড বা দ্বীপ নিয়ে আছে। এর মধ্যে 48টা ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে আইল্যান্ড দ্বীপগুলো দেখতে পাচ্ছেন। 54টা হলো আপনার জনবসতিপূর্ণ অঞ্চল। তার মধ্যে লাস্ট হ্যাবিটেট এরিয়া এটা আপনার সাতজালিয়া, এদিকে আছে আপনার গোসাবা, এ পাশে ঝড়খালি, এইরকম এগুলো লাস্ট আপনার হ্যাবিটেট এরিয়া লাস্ট। তারপর থেকে জঙ্গল এরিয়া শুরু হচ্ছে। তবে এখানে আপনার এই যে 48টা ম্যানগ্রোভ ফরেস্ট বা দ্বীপ আছে, টোটাল এই দ্বীপটার এরিয়া অ্যাপ্রক্স 4264 বর্গ কিলোমিটার। এই 4264 বর্গ কিলোমিটারকে আবার দুটি পার্টে ভাগ করা হয়েছে। যার প্রথম পার্ট আপনার এখান থেকে এই পার্টটিকে বলা হয় সুন্দরবন টাইগার রিজার্ভ, এই পার্টটি, এবং এখান থেকে এই পার্টটিকে বলা হয় আপনার ডিভিশনাল ফরেস্ট। দুটো পার্টকে একসঙ্গে বলা হয় আপনার বায়োস্ফিয়ার রিজার্ভ। এই সুন্দরবন টাইগার রিজার্ভ অ্যাপ্রক্স এরিয়া 2585 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে আছে। এই 2585 বর্গ কিলোমিটারকে আবার তিনটি পার্ট বা তিনটি জোনে ডিভাইডেড করা আছে। প্রথম যে জোনটা সজনেখালি থেকে, এখান থেকে এই পার্টটিকে আপনার বলা হয় সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন। এই জোনটা আজকে আমাদের ট্যুর প্রোগ্রাম আছে এই স্যাংচুয়ারি পার্ট। আমরা এখন সজনেখালি আছি, এরপর এখান থেকে আধা ঘন্টা পর জঙ্গলের মধ্যে এন্ট্রি করবো এবং নেক্সট পয়েন্ট সুধান্যখালি। সুধান্যখালি হয়ে এইভাবে জঙ্গলের মধ্যে থেকে বিভিন্ন ক্রিক থেকে ঘুরতে 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 এইভাবে আমরা পৌঁছে যাবো দোবাকি। এটাই আমাদের লাস্ট পয়েন্ট, এবং আমার ডিউটি থাকবে দোবাকি পর্যন্ত। তবে দোবাকির পরেও আপনাদের এক্সট্রা একটা জার্নি আছে, সেটা হলো আপনার ঝড়খালি, যেখানে আপনারা যাবেন ওখান থেকে বাঘ, কুমির এবং একটা লোকাল মার্কেট পাবেন ঝড়খালি সাইড থেকে। ওটা কিন্তু এখান থেকে আরও যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, এবং আমাদের জার্নিটা কিন্তু অনেকটাই লং। সুতরাং সবাইকে এই টাইমটাকে মাথায় রাখতে হবে, কারণ জঙ্গল ছাড়াও কিন্তু আপনাদের এক্সট্রা একটা জার্নি আছে, এটাকে কভার করতে হবে। সেই কারণে প্রত্যেককে বলবো আপনারা একসঙ্গে গ্রুপের সঙ্গে থাকবেন। তবে এই স্যাংচুয়ারি পার্ট এরিয়া অ্যাপ্রক্স 362 বর্গ কিলোমিটার। শুধুমাত্র স্যাংচুয়ারি পার্টটা ট্যুরিস্ট পারপাস অ্যালাউ থাকে। এখান থেকে এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটিকে বলা হয় আপনার বাফার এরিয়া। বাফার এরিয়া মূলত কি হয়, এখানকার লোকাল মানুষ তাদের জীবন জীবিকা মাছ ধরা, কাঁকড়া সংগ্রহ করা, মধু সংগ্রহ করা, যার জন্য ডিপার্টমেন্ট থেকে লিগাল পারমিশন দেন এই এরিয়াটার মধ্যে তারা গিয়ে ফিশিং হানি কালেকশন করতে পারে। সাথে সাথে এখানেও টুরিস্ট পয়েন্ট আছে, ওয়াচ টাওয়ার আছে, বুড়ির ডাবরি, হরিখালি এবং ঝিঙাখালি, 3খানা পয়েন্ট আছে টুরিস্ট পারপাস। তোমরা সবাই শুনলে যে কিভাবে সুন্দরবন এইটা ডিভাইড করা আছে। তো এবার আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। এখানে আরো অনেক বাদর আছে, আর আমাদের গাইড স্যার আমাদের পথ দেখাচ্ছে নেক্সট ইয়ের জন্য। এই জায়গাটা দেখো, এখানে প্রচুর বাদর আছে, জিনিসপত্র সব সামলে। এই দেখো জায়গাটা দেখো, কিন্তু সব সুন্দরী গাছ। এই যে শ্বাসমূলগুলো বেরিয়ে যাচ্ছে, দেখো। এই দেখো বাদরগুলো, দেখো বেবিও আছে এখানে। এই দেখো, এই দেখো এক্সিট পয়েন্টটা আমাদের। বাই বাই। ও আরো আছে ওপরে দেখে। এই যেখানে একটা বেবিকে নিয়ে আছে। আমরা এবার লঞ্চে ফিরছি। আমাদের এই স্পটটা আপনারা দেখা শেষ, আবার নেক্সট স্পটে যাবো। যেটা বললো যে এখান থেকে আই থিঙ্ক নেক্সট স্পট হচ্ছে সুধর্ণখালি, আধ ঘন্টা সময় লাগে আই থিঙ্ক। এবার আমাদের ব্রেকফাস্ট দেবে, চলো দেখাচ্ছি। এরকম মাছ ধরা হচ্ছে গাইস।
প্রায় আধ ঘন্টার মতো আমরা সফরটা করলাম সন্ধ্যাখালি থেকে এখানে। আমরা এখন যেটা গাইড দাদা বললেন আমরা ঢুকছি এখন সুদর্ণখালি। এখানেও কিছু প্রজাতির ম্যাংগ্রোভ আছে, আর যেটা বললেন উনি যে দুপারেই এখন আমাদের ডেন্স ম্যাংগ্রোভ, আর চোখ রাখলে চান্স থাকে যে কোনো না কোনো প্রজাতির আমরা প্রাণী দেখতেই পাবো। তো আমি চোখ রাখছি, যদি কিছু ক্যামেরা ধরা পড়ে অবশ্যই তোমাদের দেখাবো। আগে আমরা নামবো এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, ওটা দেখেই তোমাদেরকে দেখাবো, তারপর কন্টিনিউ করবো। চলো একেবারে নেমে ক্যামেরা, তাহলে চলো নামা যাক। এবার এসে গেছি আমরা সুদর্ণখালি। হয়তো সময় এখন 8:53, আমরা এসে পৌঁছালাম। চলো এখানে এবার এন্ট্রি করব আমরা। এখানেও অনেক বাদর আছে, তো জিনিসপত্র সব সামনে। এরকম মাচা, এই যে এখানে এন্ট্রি পয়েন্ট লেখা আছে, দেখে নাও। চলো যাওয়া যাক। এখানে আই থিঙ্ক বনবিবির মন্দির। এখানে দেখো বনবিবি দিয়ে, বনবিবি সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, তোমরা পজ করে একটুখানি দেখে নাও। এই দেখো এখানেও লেখা আছে নো প্লাস্টিক জোন। তো সবাই প্লিজ যারা আসবে এইটুকু মেনটেন করবে ডিসিপ্লিন, যে যাতে কোনো প্লাস্টিক কিছু না এখানে পড়ে। চলো যাওয়া যাক, এখানে আর কি কি আছে দেখাচ্ছে। এই যে ম্যাংগ্রোভ অভিযোজন, চলো গাইড দেওয়ার সঙ্গে সঙ্গে থাকতে হবে। শ্বাসমূল কিভাবে কাজ করে লেখা আছে, দেখে নাও, পজ করে দেখে নাও। এই পার্টটা এন্ট্রিটা বন্ধ আছে, অন্য জায়গাতে এন্ট্রি আছে। চলো সবাই আসছে। ওকে, বিভিন্ন রকমের কাঁকড়া দেখেছেন, এটাও কিন্তু এক ধরনের কাঁকড়া। এটাকে আপনাকে বলা হয় হটটুকরা বা রাজ কাঁকড়া বলা হয় এটাকে। অনেকে হয়তো দেখে থাকবেন, অনেকে দেখেননি। তো এই কাঁকড়াটাকে বলা হয় আপনার জীবন্ত জীবস্ব, কারণ ডাইনোসরের পিরিয়ড থেকে কিন্তু সুন্দরবনে এখনো আছে। আর এই কাঁকড়ার যেটা ইম্পর্টেন্ট হলো, এর ব্লাডটা হলো ব্লু ব্লাড। হ্যাঁ, এবং এই কাঁকড়ার রক্তটাকে দিয়ে আপনার ভ্যাকসিনের জন্য ব্যবহার করা হয় রক্তটা। চলো চলো এবার এই ওয়াচ টাওয়ারটা উঠে যাক। জল সব শুকিয়ে গেছে। বর্ষাকালে এখানে পুরো জল জমে থাকে। আর যেখানে একটা আর্টিফিশিয়াল পন্ড বানানো আছে আগেরটার মতোই, দেখে নাও। এই যে আর্টিফিশিয়াল পন্ড, এখানে বিভিন্ন ধরনের ম্যাংগ্রোভস পাওয়া যায় এখানে, দেখে নাও। চলো এবার উপরে ওঠা যাক। আমরা প্রায় টপে চলে এসেছি। দূর পর্যন্ত বর্ষাকালে এনে তোমরা এগুলো সব ভরা পাবে। এগুলো দেখে নেবো জাস্ট ইনফরমেশন, কি কি ম্যামেলস পাওয়া যায় এখানে। আর এখানে সব বার্ডসের ব্যাপারে লেখা আছে, দেখতে পারো। মাইগ্রেটরি বার্ডস আছে এর মধ্যে। এই যে আমাদের লঞ্চ এবার এইদিকে, আমাদের এক্সিট এই দিক দিয়ে যাবো, এদিকে লঞ্চ দিয়ে দিয়েছি। চলো যাওয়া যাক। এইখানে এইটুকুই ছিল দেখার মতো। তো আমরা আবার লঞ্চে ফিরে এলাম সুদর্ণখালি থেকে। এখানে দেখার মতো ওই কয়েকটা ম্যাংগ্রোভ ছিল, আর এই ওয়াচ টাওয়ারটাই ছিল, আর সঙ্গে কিছু ছিল না। চলো এবার আই থিঙ্ক আমাদের 2 ঘন্টার জার্নি আছে একটা লঞ্চে। ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, ব্রেকফাস্ট সার্ভ করবে এবার, ঠিক আছে দেখাচ্ছি আমি। তো তারপর 2 ঘন্টার মতো আমাদের স্টে করতে হবে লঞ্চে, তারপর নেক্সট ডেস্টিনেশন থাকবে। এবার আস্তে আস্তে ঘন জঙ্গলে আমরা প্রবেশ করছি, ঠিক আছে। চলো ব্রেকফাস্টে কি আসবে ডিটেলসে দেখাচ্ছি না আমি, এমনি তোমাদের এমনি দেখিয়ে দেবো। আর ভিডিওটা আস্তে আস্তে কিন্তু
বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও আই তোমরা দেখতে পছন্দ করবে না, ওই জন্য জাস্ট দেখে নাও কী কী আছে। টেস্ট তো ভালোই আছে, ভালো টেস্ট, খাওয়ার টেস্ট ভালো না। এই যে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, চানা আছে। চলো খেয়ে নিই, তবে খেয়ে নিয়ে ব্যাক করছি। আমরা এখন যে জায়গাটায় আছি দেখো কতটা সরু, কতটা চওড়া। দেখো তিনটে নদী একসাথে মিশছে, এই একটা, এই পারে গিয়ে এটা না, এটা না, এই জায়গার নাম হচ্ছে গাজীখালি। দেখো কতটা চর এখানে নদী। এদিকে ম্যাংগ্রোভস, এই দেখো এই দেখো বন্ধুরা, আমরা একটা সরু একটা ক্যানেল ক্রস করছি। এইদিকেও ম্যাংগ্রোভ, এদিকেও ম্যাংগ্রোভ। দেখা যাক যদি কেউ সাইটিং হয়। একটা বকেট সাইটিং হয়েছে, সেরকম ভালো সাইটিং করতে পারিনি আমরা, মানে দেখা যায়নি আপাতত। ওই কয়েকটা পাখি দেখা গেছে, আমি ছবি দিয়ে দেবো, ইনস্টাগ্রামে দেখে নিতে পারো। এখানে পারলে আমি অ্যাটাচ করে দেবো একটুখানি। ঘড়ির কাটায় এখন 11:48। গাইড বললেন যে আমরা চলে এসেছি টোবাকি। প্রায় অনেকক্ষণই জার্নি করলাম, দেখালাম সব। প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি তো হবে, 2 ঘন্টা তো হবেই। চলো এবার নামবো, আস্তে আস্তে গরম প্রচণ্ড বাড়ছে। তো নামবো এখান থেকে। শুনলাম এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া শুরু হয়ে যাচ্ছে। তো কী কী দেখা যায় এখানে দেখবো। তো আজকে সকালটা ওই দুটো সাইড দেখার পরে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলবো, যে খুবই বোর হয়ে কেটেছে। তোর কি মতামত আজকে সারাদিন এক্সপিরিয়েন্সটা? মোটামুটি মানে একঘেয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, যাই হোক, হয়তো আরও শীত থাকলে ভালো হতো, কিন্তু এত রোদের মধ্যে একটুখানি আনন্দ করে উঠে যাচ্ছে। যাই হোক চলো, এসে গেছি। আমাদের বোট সাইডে নিয়ে যাচ্ছে, টোবাকি ঢুকেছি আমরা। নেমে তারপরে তোমাদের দেখাচ্ছি কি আছে না আছে। আমি প্রথমবার দেখবো, তোমরা প্রথমবার দেখছো। চলো, বাইরের দিকটা ঠিক এরকম দেখতে। আর এটা হচ্ছে এন্ট্রান্স, লেখা আছে দেখো টোবাকি, সরি টোবাকি ক্যাম্প। চলো দেখা যাক। এখানে আমরা যখন এখানে লঞ্চ রাখার আগে দেখেছিলাম যে হরিণ ছিল একটা, কিন্তু ওটা ক্যাপচার করতে পারিনি, দূর ছিল। আশা করছি ক্যাপচার করতে পারবো এখন। এই যে ক্যাকটাস। চলো আমরা এগিয়ে যাই। আশা করছি একটা দুটো হরিণ দেখতে পাওয়া যাবে। জানি না, শান্ত পরিবেশে বেশি দেখা। এখানে অনেক ভিড়ভাট্টা জমে গেছে অলরেডি। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের যে গাইড দাদা উনি বলেই দিয়েছেন যে আজকে 100% বাঘ দেখাবেন উনি, কারণ এরপরে আমরা যাবো হচ্ছে ঝড়দিঘি। তো ওখানে টাইগার রিজার্ভ আছে, তো ওখানে নাকি বাঘ দেখাই যাবে। চলো, ফিঙ্গার্স তো ক্রসড। চলো যাওয়া যাক। চলো, এখানে দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি রয়ে গেছে। এখানে আই থিঙ্ক একটা ওয়াচ টাওয়ার আছে। কিন্তু দুঃখের বিষয় এখনো কিছু দেখা মেলেনি। আমাদের আগের গ্রুপটা একজন বলছিলেন যে বাঘ কুমির দুটো দেখেছেন, আমরা কিছুই দেখিনি। দেখা যাক যদি কিছু পাওয়া যায়। এই যে এখানে আমরা সোজা যাবো, ক্যানোপি ওয়াক। এই দেখতে পাচ্ছি আমরা এখন অনেকটা উঁচুতে আছি। এখানে সব জাল টাল দিয়ে দেখা যাচ্ছে। এখানে রাত্রেও তো বাঘ থাকতে পারে, কিন্তু এখন তো হয়তো থাকবে না। আর এত লোক থাকলে তো আরোই থাকবে না, ভিড়ভাড়টায় হরিটা বেরোবে না। এখানে
সব দেখাচ্ছে। বর্ষাকালে এখানে জল জমলে হয়তো জল খেতে আসতে পারে, মিষ্টি জল। আচ্ছা, এখানে কিং কোবরাও পাওয়া যায়, এখানে দেখাচ্ছে দেখো, শঙ্খচূড়। আচ্ছা, এটা একটা তোমার উপর থেকে ভিউ দেখেন। বলতে পারো আমরা এখন প্রায় জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, ঘন জঙ্গল। কিন্তু যেটা বলছিলাম যে এত ভিড়ভাড়টাতে খুব কম চান্স থাকে কোনো প্রাণী দেখার। আর এমনি যা রোদ, ওরা ছাওয়া থেকে বেরিয়ে আসবে বলে মনে হয় না। আচ্ছা, এগুলো জুম করে তোমায় দেখিয়ে দিচ্ছি, এটা দেখানো হয়নি। দেখো, এই দেখো দূর দূর পর্যন্ত ম্যানগ্রোভ। তবে বর্ষাকালে জল জমলে হয়তো জলের খোঁজে আসতে পারে কোনো প্রাণী, এখন চান্স 0। এদিকে আরো লোক আসছে। এই হচ্ছে ক্যানোপি ওয়াক। এটা আমি অনেক ভিডিও দেখেছিলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। এটা ফাঁকা ফাঁকা থাকলে আরো ভালো হতো। মাঝখানে হেঁটে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। এইদিকে আমার ব্লগার দাদা আর আমি এইদিকে আগে যেখানে টুরিস্ট যা আছে এই আছে। এই যে গাইস দেখে নাও, অনেক কষ্টে একটা হরিণের দেখা পেয়েছি। এই দেখো, এই দেখো হরিণ, অনেক কষ্ট দেখা গেছে একটা। এখন ঘড়ি কাটার সময় 12:42। আমরা খুব অল্প সময়ের জন্য হরিণ দেখতে পেয়েছি, দুটো, একটা মা ছিল, একটা তার বেবি ছিল। এখন আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে, এখন আমরা যাচ্ছি আই থিঙ্ক ঝড়খালির দিকে। ওখানে টাইগার রিজার্ভ আছে, ওখানে তো আমাদের গাইড সাহেব বলেছেন যে দেখা যাবে। এখন লাঞ্চ সার্ভ হবে, লাঞ্চে কী কী আছে দেখিয়ে দেবো তোমাদের, তারপর একেবারে ঝড়খালির দিকে ব্যাক করছি। এই দেখো বন্ধুরা, পঞ্চমুখী নদী কতটা চওড়া, এপার ওপার কিচ্ছু বোঝা যাচ্ছে না, এতটা চওড়া। 5টা নদীর সঙ্গম। এরকম জায়গায় এসে লাঞ্চ, আমি সত্যি ভাবতে পারিনি যে এখানে পঞ্চমুখেশ্বর আসছে আর আমরা লাঞ্চ করছি। মানে দূর দূর পর্যন্ত কোনো কুল কিনারা নেই, এই দিকেও কিছু নেই, এই দিকেও কিছু নেই। আরেকবার দেখাচ্ছি, দেখো এই দেখো দূর পর্যন্ত, আমি জুম করছি দেখো, তাও বুঝতে পারবে কোনো কুল কিনারা নেই। আর এই পারেও দূর দূর পর্যন্ত শুধু জল আর জল, সব সোজা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। সামনে মোহনা আছে, এখানে বোঝা যাচ্ছে দেখো দুটো রং আলাদা হয়ে গেছে, নদী আর সমুদ্র। অনেক দূর আছে এটা, তো এইটার জন্য অন্তত একটা লাইক করে দাও। আমরা এবার লাঞ্চ করছি, লাঞ্চ করে আমরা যাব হচ্ছে ঝড়খালিতে, যেখানে 100% আমাদের ট্যুর গাইড বলছে যে টাইগার দেখার সম্ভাবনা আছে। চলো দেখা যাক। 20 কিলোমিটার ডিস্টেন্স আছে। আর আমরা যেদিকে যাচ্ছি ওই ঝড়খালির দিকে সামনের দিকে আরেকটা নদী চলে যাচ্ছে, আপনার হেড়োভাঙা নদী। আর এইদিকে আছে আমাদের গাজীখালী নদী, যে নদীটা আমরা ক্রস করে এসেছিলাম রোগার আগে নদীটা ক্রস করে এসেছিলাম, সেটা হচ্ছে আপনার গাজীখালী নদী। আর এই সরাসরি চলে যাচ্ছে আপনার গমদি নদী, টোটাল গমদি টোটাল এখানে এসে আপনার 5টা নদী কানেক্ট হচ্ছে। এটাকে আপনার 5 রিভার জংশন বলা হয়, না গোমতী এখানে দেখো গমদি নদী। বন্ধুরা এখন আমরা যাচ্ছি, লাঞ্চ করেছি, লাঞ্চে সরি আমার কালকের মতোই আমার চার্জারের ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জে বসেছিলাম। তো সামনে ঝড়খালি যাওয়ার আগে একটা খুব সুন্দর দৃশ্য করেছে, একটু দেখো, তোমার শেয়ার করছি। খাওয়াতে চলতে এরকম হয়ে গেছে, চল দেখাচ্ছি। শর্ট এ দেখো কি সুন্দর দৃশ্য এটা। আমাদের লঞ্চের স্পিড বাড়িয়েছে, এই ধারটা দেখো,
এখন প্রায় 1:54 বাজে, প্রায় 2টা বাজে। আমরা ঢুকলাম ঝড়খালিতে। এবার এখানে টাইগার রিজার্ভ করে রাখা আছে, চলো দেখবো। এখানে যা শুনলাম টাইগার রেস্কিউ করে রাখা, যারা এই টাইগারগুলো একটু দুর্বল আছে বা চোট পেয়েছে তাদেরকে রেস্কিউ করে রাখা আছে, কারণ অনেক কুমিরও আছে। চলো যাওয়া যাক। এখানে আমাদের যে লঞ্চটা সেটা এখানে আনা হয়েছে, নামবো একে একে আমরা, তারপর দেখাবো। আমরা নেমে গেছি লঞ্চ থেকে, জায়গাটা এরকম ঠিক। এই সূর্য মামা এখানে, আমরা যাবো সোজা গিয়ে আই থিঙ্ক বাঁ দিকে বা ডান দিকে কোনোটা, ডান দিক তো হবে না, বাঁ দিকেই যাবো মেবি। চলো বাঘ দেখে আসি। সত্যি বলতে কি সকাল থেকে তোমাদের বলছো যে বোর্ড ডামটা একই জায়গাতে বারবার যাচ্ছি, একই দৃশ্য বারবার আসছে, হয়তো একই আসছে না, কিন্তু আমাদের মনে হচ্ছে যেহেতু ম্যাংগ্রোভ পুরো জায়গাটা তো বারবার দেখতে না ভালো লাগছে না। তো ওই পুরো বোর্ড ডামটা কেটে গেছে হচ্ছে পঞ্চমুখালি দেখার পরে। আমি আর ভাই তো অনেকক্ষণ বসেছিল সামনেটা, তো এখন এখানে এসছি। এবার বাদিকে সবাই যাচ্ছে একে একে, আমরাও যাব। চলো বাঘ দেখাই তোমাদের। এই যে এন্ট্রান্স কিছুটা এরকম, এখানে প্লাস্টিক ফ্রি জোন, প্লিজ এখানকার প্লাস্টিক কিছু ব্যবহার করো না। চলো এখান দিয়ে ছোটখাটো জঙ্গল বলতে পারি আমরা, তার ভেতর দিয়ে রাস্তা করা আছে, যাচ্ছি আমরা। এটার নাম তো বললাম ঝড়খালি, সেখানে আই থিঙ্ক কাঁকড়া পাওয়া যায়, কি কাঁকড়া লেখা ছিল এখানে। চলো যাওয়া যাক। এখানে এই শুনশান এক জায়গাটাতে পাখির যে কোলাহল, আহা খুব সুন্দর লাগে শুনতে। ইনফ্যাক্ট আমরা অনেক পাখিও দেখেছি আসার সময়, কিন্তু ক্যামেরা ওপেন করার আগেই না ওরা উড়ে চলে যায়, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা এখানে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। আর এটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা আছে, এটা এখানে লেখা আছে। চলো এবার টিকিট কাটছে ভাই, লাইন আছে, ভেতরে ঢুকবো আমরা। আচ্ছা ভেতরে যেমন ছোট্ট একটা পার্ক আছে বাচ্চাদের জন্য। এই যে টিকিটটা দেখে নাও, পার হেড 30 টাকা করে। আর এখানেও বাজারের থেকে সাবধান, অনেক বাজার আছে, জিনিসপত্র সব সাবধান। চলো আমরা আগে যাচ্ছি, এদিকে সবাই যাচ্ছে, গ্রুপে একসঙ্গেই যাচ্ছি আমরা। কি কি দেখা যাচ্ছে আমি তোমাদের জানাচ্ছি। এই যেখানে ময়ূর আছে খুব সুন্দর, এই দেখো, এই যে ময়ূর এখানে একটা আছে, আরেকটা ছিল মনে হয় ওই দিকটা। এই যে এখানে একটা ময়ূর আছে, ওইখানে একটা আছে, ময়ূরই মনে হচ্ছে এইটা। এই যে চলো এগিয়ে যাই। দেখো চিল এখানে, এখানে একটা আছে, এইখানে একটা আছে, এই যে দুটো, আরেকটা আছে, আরেকটা কোথায়? ও একটা নিচে বসে আছে, এই দেখো এটা এক্ষুনি উঠছিল, বাট ক্যামেরা অন করতে করতে এসে বসে পড়লো এখানে। চলো এগোই আমরা, আমাদের আসল গন্তব্য হচ্ছে বাঘ দেখা। এই যে একটা কুমির, এটা একটা সল্ট ওয়াটার ক্রোকোডাইল, এই দেখো অনেক বড় আকারের। এই যে এখানেও দুটো আছে দেখো, আর এখানে আরেকটা আছে এই সাইডটায়। এই যে 3টে টোটাল। সবাই সানবাথ নিচ্ছে, তো ডিস্টার্ব করে লাভ নেই। চলো অবশেষে বাঘের দেখা পেয়েছি, কিন্তু অনেকটা দূরে আছে। আমি যাচ্ছি এখান থেকে ঘুরে কাছে অব্দি যাচ্ছি। একটাই বাঘ, অনেক বিশাল বড় বাঘ, ঠিক আছে। তো যাচ্ছি ঘুরে কাছে যাচ্ছি, একটাই দেখতে পেয়েছি, আরো হয়তো আছে, রিজার্ভ করে রাখা আছে। এটা বলতে পারো একটা মিনি জু টাইপের বলতে পারো, তো জুই বলতে পারো এটা। 3টে কুমির ছিল এখানে, এখানে আরেকটা কুমির আছে মা, ওই একটা কুমির, আরেকটা কুমির আছে এখানে, 4টে কুমির। এখানে কুমিরগুলো যেহেতু সল্ট ওয়াটার করে সব থেকে বড় শুনেছি আমি, ওরা সব থেকে বড় হয়। এই দেখো, এই যে এখানে শুয়ে আছে আরো একটা ক্রোকোডাইল, কিন্তু এটা আরো সামনে থেকে। এই দেখো দেখাচ্ছি তোমাদের, এই যে দেখতেই পাচ্ছ, এটা আরো বিশাল বড়। আর ওইদিকে আরেকটা আছে, শুয়ে আছে। এই যে এই সাইডটা জুম করছি, দেখো এই যে এই সাইডটা,
এখানে শুয়ে আছে, আর এইটা হচ্ছে একদম সামনে এইখানটা। তো আমরা ওই সরখালি ফেরিঘাট থেকে ঘুরে এসে আমরা এসে আমাদের লঞ্চে। তো আজকের মতো আমাদের যা দেখাচ্ছে হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে বাঘটা দেখা যাবে, বলছিলাম যেটা, কিন্তু ওটা না মানে যাওয়ার রাস্তা ছিল না, কিন্তু দুটো জায়গায় মাঝখানে ছিল, মাঝখানে রাস্তাটা এরাও ছিল না। দূর থেকে আমার এই ফোনের ক্যামেরা আসছিল না, তো সরি ফর দ্যাট। আমি আর ভাই আচ্ছা এখান থেকে না একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্যুর হয়, ওটাতে আমি আর ভাই কিছু মাস পরে আসবো। বল ভাই কিছু ওটার ব্যাপারে, ক্যামেরার ব্যাপারে। আচ্ছা ক্যামেরার ব্যাপারটা ভাই ভালো বলতে পারে, বল। দেখুন, মোবাইলের ক্যামেরা করা যাবে না, তার জন্য একটা ভালো ডিএসএলআর বা কিছু একটা লাগবে। তো চেষ্টায় আছি যে 1-1.5 মাসের মধ্যে একটা ডিএসএলআর নেওয়ার, আর নিয়ে এইখানে ওয়াইল্ড লাইফ ট্যুরটা করবো। একটু ওয়াইল্ড লাইফ যা যা ফটো তোলার যতটা পারবো, যতটা এক্সপিরিয়েন্স আছে আমার, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী ফটো তোলা হবে। আর আপনারা ও কিনবে হচ্ছে ইয়েটা, আমি বাইনোকুলারটা কিনে নেবো তাহলে। দাদা বাইনোকুলার কিনবে আর আমি ডিএসএলআর কিনবো। আর এইটা সম্ভব করার জন্য তোমাদের সাপোর্ট অনেকটাই দরকার, কারণ তোমরা সাপোর্ট করবে তবে আমরা ইনস্টাগ্রামে 2 দিন আপাতত ভালো আমরা রিয়াক্ট পাচ্ছি। হ্যাঁ, এবার বাড়িতে গিয়ে ইউটিউবে ছাড়ো, কারণ ইউটিউবে এইখানে যা নেট প্রবলেম, ইউটিউবে তো ছাড়া পসিবল নয়। ভাই অলরেডি এডিটিং করছে, করে ওটা হলেই আমরা কলকাতা ফিরেই, কালকে ফিরলে কালকে, পরশু ফিরলে পরশু দিন এডিটিং শুরু করে দেবো। ওটা আগে শর্টস আপলোড হবে, তারপর আমি অলরেডি এডিটিং শুরু করে দিয়েছি, 4টে পার্টে এই সিরিজটা আসবে। আর প্রত্যেকটা কমেন্টে যে নিশ্চয়ই ভালো খারাপ সব লাগে, সব জানা হয়। যদি কোনো ভুল করে থাকি, কারণ আমরা তো আর প্রফেশনাল নই, আমরা নতুন, যদি কোনো ভুল থাকে তোমরা কমেন্টে জানাবে, আমরা ভুলটাকে শুধরানোর চেষ্টা করি। আর পাশে থেকেও সাপোর্ট করো সবসময়, এরকম ভিডিও আসতে থাকবে তবে। আচ্ছা এখন ভাই 3টে, এখান থেকে যা শুনলাম যেতে লাগবে হচ্ছে 5:10, 5টা মানে 2.5 ঘন্টাও লাগবে। তো সবাই এখন আসেনি, আর ছাড়াও যদি মাঝখানে কোনো সিন থাকে দেখাবো, কারণ অনেক আমরা ভালো ভিউজ পেয়েছি। যদি আসে দেখাবো, নাহলে ভিডিও এখানে শেষ করে দেবো। ঠিক জানতে পারবে তোমরা। ঘুম পেয়ে গেছে, কারণ 2 দিন না জাগা বলতে, আগের দিন রাতে ঘুম হয়নি, একে এত দিন গল্প করতে করতে দেরিতে ঘুমিয়েছি। আমাদের সকালে টাইম তো 6টার পরে আমরা রেডি হয়ে বেরিয়েছি 7টা থেকে। প্রায় আমরা 7 ঘন্টার ওপরে আমরা বোটে আছি। 7 ঘন্টা এখান থেকে ফিরতে বলেছে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, এখন বোটে থাকতে হবে। বোটে সবাই এখনো ফেরেনি, কিন্তু এখনো ইয়েতে আছে। যাদের ভালো ক্যামেরা তার নিশ্চয়ই ভালোভাবে বাঘটাকে ক্যাপচার করতে। আমরা দেখেছিলাম খালি চোখে দেখা যাচ্ছিল, কিন্তু ক্যামেরা অতটা ভালো জুম করে যাচ্ছে। কিন্তু কুমিরগুলো তো তোমাদের অনেক support ভালোভাবে থাকলে দেখিয়েছি। এই যে বাঘটা দেখা যাচ্ছিল না, এটাও সম্ভব হবে একটা থেকে। আরো ভালোভাবে হবে, কাছাকাছি হবে, এরকম খাতার মধ্যে নয়। খাঁচার মধ্যে না। তোমরা পাশে থেকে সাপোর্ট করো, আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে জানাও কেমন লাগছে, খারাপ ভুল সবকিছু বলবে আমাদের। এখন আরেকদিন বাকি আছে, হ্যাঁ। আর আজকাল দিনে ফিনে এইসব বাকি আছে। যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।